সকলকে জয় যিশু। খ্রিস্টার গৌরব প্রশংসা হোক পরমেশ্বরে। আমি এক দাস। প্রত্যেকের প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আধ্যাত্মিক প্রেম প্রত্যেকের কাছে ঈশ্বরের হইতে নেমে আসুক। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমরা পবিত্র শাস্ত্রে লিখিত বচনে আমরা এসেছি, আর সেই পবিত্র শাস্ত্রের বচন আমাদের জীবনকে গ্রোথ করবে। আজ এক বচনকে আমরা পড়ব, সেই বচনে আমাদের জীবনে রাস্তা খুলে যাবে। আজ আমি দান দশমাংশের বিষয়ে কিছু বলবো, দশমাংশ এবং দানের বিষয়ে কিছু বলবো। সেই দশমাংশ আমাদের জীবনকে উজ্জ্বল দেখাবে। আজ আমরা এক বচনকে পড়ব, মালাখী পুস্তক 3 নম্বর অধ্যায় 8, 9, 10। আমরা বচনকে পড়ছি। মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইতে পারে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছে? দশমাংশ ও উপহারে তোমরা অভিশাপে সাব্যস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গিয়ে খাদ্য থাকে, আর তোমরা হইতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণ সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। হালেলুইয়া। আজ বহু মানুষ তার কর্মজীবনে আশীর্বাদকে দেখতে পায় না। বহু মানুষ তার পরিবারে আয় উন্নতির ডবল হতে দেখতে পায় না। যত যায় তাদের ফাইন্যান্স দুর্বলতা হয়ে পড়ে। তারা বিজনেস করতে করতে বিজনেস থেমে যায়। যদি আপনি যিশুকে বিশ্বাস করে থাকেন বা সদাপ্রভুকে জেনে থাকেন, আমাদের স্বর্গের পিতাকে জেনে থাকেন, তাহলে আজকে প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আজকের বচন, আজকের প্রচার, আজকের মূল্যবান এই ভিডিও আপনার জীবনে সেই স্বর্গ থেকে আশীর্বাদ নিয়ে আসবে। হালেলুইয়া। আজ আমাদেরকে মনুষ্য জাতিকে বলছে ঈশ্বর যে তুমি আমাকে ঠকাইতেছ। কিসে? মনুষ্যরা কিসে ঠকাইতেছে? এক ঈশ্বর ভক্ত দাস ও বা দাসী হতে পারে, তিনি যদি তার ইনকামের দশমাংশ যদি পরমেশ্বর পিতার কাছে না চড়ায়, না দেয়, সেটা একটা অভিশাপগ্রস্ত। তার বিজনেস আজ চলছে, আগামী দিন স্টপ হয়ে যেতে পারে। গতিবেগে ছুটছে, সেই গতিবেগ স্লো হয়ে যেতে পারে। প্রভু এখানে আমাদের সকলকে তার লিখিত বচন মালাকি পুস্তকে 3 নম্বর অধ্যায় 8 নম্বর বচন দ্বারা আমাদেরকে বলছে যে মনুষ্য জাতি আমাদেরকে ঠকিয়েছে আর ঠকাচ্ছে কিসে? দশমাংশে। যদি আপনি দশমাংশ দেয়া চালু করেননি, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। যে আজকে থেকে শুরু করুন। আপনি যেই প্রান্তে থাকুন না কেন, যেই চার্চে থাকুন না কেন, যেই মণ্ডলীর সাথে জুড়ে থাকুন না, যেই দাক্কালতার সাথে জুড়ে থাকুন না কেন, যে পাস্টারের সাথে জুড়ে থাকুন না কেন, পরমেশ্বর পিতার কাছে আপনি ভেট চড়ানো শিখে যান। দশমাংশ দেওয়া শুরু করুন। আর দশমাংশ আপনার জীবনে ফলোয়ার নিয়ে আসে, দশমাংশ আপনার জীবনে উপহার নিয়ে আসে, দশমাংশ আপনার জীবনে গ্রোথ নিয়ে আসে, আপনার জীবনে ব্লেসিং নিয়ে আসে। এখানে পরমেশ্বর বলছে যে তোমার সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো। কার ভাণ্ডারে? ঈশ্বরের ভাণ্ডারে। আজ আমাদের দশমাংশ কী করি? আমাদের টাকা অর্থ কী করি? আমাদের ব্যাংক ব্যালেন্সে রাখি। দশমাংশ কথার অর্থ 10 ভাগের 1 ভাগ পরমেশ্বর প্রাপ্ত। যদি আপনি 100 টাকা মাসে ইনকাম করেন, পরমেশ্বর প্রাপ্ত, ঈশ্বর প্রাপ্ত 10 টাকা। 9 টাকার মানে 10 টাকা। যদি 10 টাকার 1 টাকা হচ্ছে ঈশ্বর প্রাপ্ত, 9 টাকা আপনার কাছে থাকবে। তার মানে 100 টাকা 10 টাকা প্রভু আর 90 টাকা আপনার। যদি এই রূপে আপনার প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা আপনার যে পরিবারে যতজন ইনকাম করা শুরু করে, ইনকাম করছে, তাদের যদি দশমাংশ আপনি যদি ঈশ্বরের কাছে চড়ানো শুরু করেন, আগামী দিন আপনাকে কেউ গরিব করতে পারবে না। আগামী দিন আপনার বিজনেসে দুর্বলতা হবে না। এ চ্যালেঞ্জ পরমেশ্বরের বচন দ্বারায়। কেন? পরমেশ্বর নিজে বলছে এখানে যে তোমার সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গিয়ে খাদ্য থাকে, আর তোমরা হইতে আমার পরীক্ষা করো। ইয়া বাহিনীগণ সদাপ্রভু কহেন। তিনি 100 বলছে পরীক্ষা করে দেখো। যদি আনা শুরু করে দাও দশমাংশ আমার বাড়িতে, মাসে মাসে তুমি যদি আনা শুরু করে দাও, অবশ্যই পরীক্ষা করে দেখো যে স্বর্গের যেই আশীর্বাদ। তাই আপনি যদি দান দশমাংশ না দিয়ে থাকেন, পরমেশ্বরের রাজে দেয়া শুরু করুন, বপন করা শুরু করুন। আপনার জীবনে গ্রেস আসা শুরু হবে। আপনার ইনকামকে দেখবেন ফলবান হতে দেখবেন। আপনার পরিবারে আয় উন্নতি ডবল হতে দেখবেন। কেননা পরমেশ্বর পিতা এখানে বলছে যে পরীক্ষা করো। ইয়া বাহিনীগণ সদাপ্রভু কহেন যে তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। দিয়ে দেখো একবার। দিয়ে দেখার পর তুমি দেখো তোমার পরিবারে আয় উন্নতি আসছে কিনা। আজকাল মানুষ চিন্তা করে, হায় রে, আমি আমার মাসের ইনকাম
খুব সহজে, যেমন একটা দৃষ্টান্ত দেখা যায় যে একটা মানুষ ইনকাম করছে 10,000 টাকা মাসে পাচ্ছে। কত হাজার টাকা? 10,000 টাকা মাসে পাচ্ছে। আর 10,000 টাকার দাম দশমাংশ হয় কত? 1,000 টাকা ঈশ্বর প্রাপ্ত। সে খুব সহজে দিচ্ছে। কিন্তু যখন সে তার ইনকাম বাড়তে থাকে, যখন 20,000 টাকা তার স্যালারি হয়ে যায়, তার দিতে কি হয়? তার দিতে বুক কাঁপে, বুকটা কাঁপে যে 2,000 টাকা দিয়ে দেবো পরমেশ্বরের কাছে। তার আগে যখন আবার 50,000 টাকা স্যালারি হয়, যে মাস গেলে 5,000 টাকা দেবো। এই কারণে তাদের কি হয়? গ্রোথ হয় না। এই কারণে তার বিজনেস আরও বাড়তে থাকে না, ইনকাম বাড়তে থাকে না, ওই জায়গায় থেমে যায়। কিন্তু ঈশ্বর বলছে, আমার যদি বাক্য তুমি যদি সঠিকভাবে তুমি বহন করো, সঠিকভাবে আজ্ঞা পালন করো, আমি যেমন তোমাকে বাণীতে বলেছি সেই রূপে তুমি যদি চলো, তোমার ইনকাম স্বর্গ থেকে বাড়তে থাকবে যিশু নামে। ইনকাম স্বর্গ থেকে যে হাত তোমার উপর হাতে আসবে, তোমার মাথার উপর আসবে, আর তোমাকে ব্লেস করবে যিশু নামে। তাই প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনারা প্রত্যেকটা সন্তান ঈশ্বর বিশ্বাসী দশমাংশ দেওয়া শুরু করুন। আপনি দশমাংশ দিলে পরমেশ্বর পিতা সেই ভেটকে গ্রহণ করবে। আপনি যখনই পরমেশ্বর পিতার কাছে দশমাংশ দেবেন, তখন সেই দিন দরকার হয় দশমাংশের দিন, যেদিন আপনি তুলে রাখছেন, একদিন আপনি ফাস্টিং করে প্রভুর কাছে ফাস্টিং করে প্রার্থনা করে দশমাংশকে আপনি পরমেশ্বর পিতার কাছে চড়ান, যেমন আব্রাহাম চড়াচ্ছিল প্রভুর কাছে ভেট। তারপর আপনি গিয়ে কোনো স্থানেতে গিয়ে আপনি দশমাংশ দিন, দেখুন তাতে গ্রোথ বেশি পাবেন, মজবুত হবেন বেশি। প্রার্থনা বিনতি ছাড়া আমাদের কোনো জিনিস আশীর্বাদ স্বর্গ থেকে নামে না। তাই প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি আশীর্বাদ পাওয়ার জন্য পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করে দশমাংশ দেওয়া শুরু করুন। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবে। হালেলুইয়া। কেন বহু মানুষ এটা জানে না, আর যারা জানা শুরু করেছে তারা আশীর্বাদ পেয়ে গেছে। তাই আপনাকে আমি বলবো যে আপনি পরমেশ্বরের অনুসারে চলা শুরু করুন। যদি চলা শুরু করেন, আশীর্বাদ পাবেন যিশু নামে। সকলকে জয়মত শিখি। গড ব্লেস ইউ।